ফুলকপি কেটে রেখে দিয়েছি, এটা ভাজবে এখন। আগে পনির ওই তেলেতে আলুটা ভেজে নিলাম। এখানে জিরে আদা কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি, 2-3টে গরম মশলা এলাচ নিয়ে নিয়েছি। কোথায় ঢুকছিস তুই? আর এখানে রুটি বানিয়ে নিয়েছি, রুটিটা শক্ত হয়ে যাবে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এই কড়াতে দেখো, কড়াই আমি এবার তেলটা দিয়ে দিলাম। কপি ভেজে এর মধ্যে থেকে আমি তরকারিটা তুলে নেবো। পরিমাণ মতন তেল দিলাম, তোমরাও পরিমাণ মতন তেল দিও বন্ধুরা। তা দেখো এই তরকারিটা যে বানানোর জন্য আমি দেখাচ্ছি এইরকম রান্না তোমরা খেয়েছো কিনা। পুচকুটা দেখো কথা বলতে দিচ্ছে না, দেখো কি করছে, দেখো দেখে দেখো আমার এটা আমার নাতনি। তা এবারে কড়ার মধ্যে তেলটা গরম হয়ে যায়, আমি একবার ফোড়ন দিয়ে চাপিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফোড়ন দিয়ে দিচ্ছি, মুখে লাগে না, আমার একটু জিরের গন্ধটা আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি এই একটু পরিমাণ বেশি দিলাম। তোমরা পরিমাণ বুঝে দিও ফোড়নটা। ওই তেলে কপিটা আগে ভেজে নিই, তাহলে ভালো হবে। ভালো না মুখে। এরকম দেখো ভাজা রেখে দিয়েছি আমি। টমেটোটা এর মধ্যে কেটে রেখেছিলাম, জায়গা আর বাড়াই ধুতে হবে বলে। তাই এর মধ্যে দিয়ে এখন তেল আমার আছে, এই তেল আর এই জিরে ফোড়ন যা দিয়ে দিচ্ছি একবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা কষতে কষতে এখানে আমি হলুদ দিয়ে জলের মধ্যে গুলে রেখেছি, এইটাকে আমি দিয়ে দেবো। তার আগে আমি দেখো বাটা যে মশলাটা রেখেছিলাম আদা জিরে বাটা, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিই। ততক্ষণ জলটা একটু পরে দেবো, আগে টমেটোটা ভেজে নিই ভালো করে। পেঁয়াজ বাটা দিতে পারো, পেঁয়াজ কুচোনো তোমরা দিতে পারো, কিন্তু রাতের তরকারি বলে আমি দিলাম না। ভাত দিয়ে খেলে এটা খেতে পারো, পেঁয়াজ দিয়ে বানাতে পারো। আমি এটা লাইট কালার করছি কেন আমার কুচকি সোনা খাবে বলে। তাই এইবারে দেখো কেমন লাগছে, পুরো রান্নাটা কমপ্লিট করি। এইবারে দেখো ভাজা হয়ে গেছে, আমি টমেটোটাও গলবে, তার সঙ্গে যে হলুদটা যে আছে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে আমি ভালো করে ভেজে নেবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো, তোমরা যদি মিষ্টি না খাও তাহলে দিতে না পারো, আমি একটুখানি মিষ্টি লাগে আমি দিচ্ছি, যেহেতু রুটিতে খাবে। পরিমাণ মতো লবণ। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। দেখো দেখো এইবারে আমি এই সবজিগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। পুচকু শোনো দাঁড়া মা, আমি হাত দিয়ে দিচ্ছি, যেহেতু থালাটা বেশি আছে, কড়াইটা ছোট আছে, সব পড়ে যাবে। আমি একসঙ্গে সব দিয়ে দিলাম, মানে যেহেতু মশলা আমার ভাজাই হয়ে গেছে, তাই জন্য আমি আর বেশি ভাজবো না। হয়ে গেছে, এটা খেতে বসে গেলাম। এই দেখো তরকারি কেমন হয়েছে, দেখো রুটি তরকারি। এই দেখো পনির ফুলকপি আলুর তরকারি, কে খেয়েছো? আমি বানালাম নিরামিষ এইভাবে, তোমরা পেঁয়াজ দিয়ে বানিও। কেমন লাগছে খেয়ে বাড়িতে কমেন্টে জানিও আমাকে। তা চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।